মানে একদম, আর তুমি মানে একদম মানে একদম অনেকটাই ডিফারেন্ট। নাম টাম সব এক। নমস্কার, আমি অনির্বাণ, আমার পাশে বসে আছেন কেমন আছেন বলুন অনির্বাণ? এই তো চলছে মোটামুটি, 71 হয়ে গেল। কি হলে ভালো হতো বলেন? ঠিকই আছে না, কোনো আমার যা হচ্ছে তাই তাই ঠিক আছে। সময় পরিবেশটা অন্যরকম হলে কলকাতা শহরটা একটু আগের মতন হলে ভালো হতো। আর কিছু আমার আই হ্যাভ নো এনিথিং। মানে আগের মতো হলে ভালো হতো মানে শুধুই কি নস্টালজিক রিজনে না নাকি? না না না, নস্টালজিক সিনেমা থিয়েটার যে যা প্রাঞ্চায় করছে, এই যে একটা ভ্যারাইটি ছিল নানান ভাষায়, মানে কমিউনটা বলছেন, হ্যাঁ কমিউনিটিটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, সেইটাই মানে সেই মানুষগুলো। সারা পৃথিবীতে অবস্থা খারাপ, তো কলকাতার অবস্থা একটু খারাপ হবে, কি করা আছে। বুঝতে পেরেছি। আপনি অভিনেতা, আমি যতদূর জানি যে প্রাথমিকভাবে আপনি সেটাই নিজেকে বলতে পছন্দ করেন। আপনি পরিচালক, আপনি কম্পোজার, আপনি লিরিসিস্ট, এতগুলো স্ফিয়ারে আপনি কাজ করেছেন, এত বছর ধরে করেছেন। কি মনে হয় আপনার, মানে এটার দিকে আপনাকে ঠেলে গেছে কি? মানে ভেরি অনেস্টলি আমার করতে ভালো লাগে। থিয়েটার করার খুব ইচ্ছে ছিল, থিয়েটার করে সেটা হলো না। যেটা ভালোবাসি সেটার জন্য যতটা জনপ্রিয় হলাম না, গানের জন্য হলাম, যেটার কোনো প্রস্তুতি নেই, এটা করে দিয়েছি আমার জীবনে, সেটাতেই লোকে চিনলো। সেটা প্রথম একটু খারাপ লাগতো, কিন্তু আবার আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাহলে হতেই পারে। তো সো সামহাউ দি আদার আমার একটা জিনিস ভয় করে অনির্বাণ, সেটা হচ্ছে সিনাইল হয়ে যাওয়া। আর এরকম নয় যে আমার করতে হবে, প্রমাণ করতে হবে, সেরকম না। আমার ইচ্ছে করে গান করতে, আবার ইচ্ছে করে একটা ছবি করতে, এইরকম। মানে আমার ইচ্ছে করেছে বলে আমি করেছি। ইচ্ছেটা এসছে আমার মনে হয় আমার শহরের চারপাশের, আমি যখন বড় হচ্ছিলাম 70-এর দশকে, একটা এনার্জি ছিল চতুর্দিকে। সেই এনার্জিটা আমাকে সাহায্য করেছে, পুশ করেছে। রিটায়ার করে যাই, আর ভালো লাগছে নাটা হয়নি এখনো, তার জন্য ভুল হচ্ছে, বাট দ্যাট ইজ পার্ট অফ লাইফ। আমার ভালো লাগে করতে। তাহলে আমি একটা প্রশ্ন করি, অ্যাক্টর কার সম্পত্তি, অ্যাক্টরের নিজের নাকি দর্শকের? অ্যাক্টরের নিজস্ব ডিসিশন। আপনি যে বললেন সিনাইল না হয়ে যায়, এটারই কি একটা ডিফেন্স মেকানিজম হিসেবে আপনি ক্রমাগত নতুন প্রজন্মের সঙ্গে কাজ করে যাওয়া পছন্দ করেন? মানে এটা কি একটা পথ? আমার মনে হয়েছে যে আমার থেকে যদি কম বয়সী যারা, তাদের একটা এনার্জি আছে, সেই এনার্জিটাকে আমি তাদের সঙ্গে থাকতে চাই। এক তো হয় দ্যাট আমি কিছু ফেসেস বা কিছু মানুষ পাচ্ছি যারা মানে অলরেডি একটা ব্যাগেজ হয়ে যায়নি, আর একটা হচ্ছে আমাকে তারা একটা এনার্জি দিচ্ছে, এবং সিনাইল না হয়ে যাওয়ার পেছনে একটা এই কারণ। সো হ্যাঁ, সেই তাহলে এখান থেকে আমার প্রশ্নটা আসে অঞ্জনদা, তাহলে আপনার আইডিয়া স্ফিয়ারের মধ্যে, আপনার চিন্তার, আপনার শিল্পচিন্তার বৃত্তের মধ্যে যতজন তরুণ প্রজন্ম ঢুকেছেন, আপনি কিন্তু তরুণ প্রজন্মের আইডিয়ার বৃত্তর মধ্যে অত ঢুকলেন না। দুটো কারণ। একটা কারণ, আমার টেক্সটটা, স্ক্রিপ্টটা ভালো লাগলে এবং মানুষটাকে ভালো লাগলে আমার কোনো অসুবিধা নেই, আমি সেটা ছোটোবেলা থেকেই সেটা 25% এটা কারণ। 75% হচ্ছে আমি সেই সিনেমাটা বা সেই পরিবেশটার সঙ্গে আমি হয়তো মানিয়ে নিতে পারবো না বলে হয়তো ওয়ার্ক করবে না। লেটস বি স্পেসিফিক, আপনি কি বাণিজ্যিক ছবির জনপ্রিয় মুখ হতে চেয়েছিলেন, নাকি আপনার মনে হয়েছিল যে অন্য ধারার যে ছবি সেইটা করেও জনপ্রিয় মুখ হওয়া যায়? আমার দ্বিতীয়টা মনে হয়েছিল যে বাণিজ্যিক ছবিও তো বদলায়, তো বাণিজ্যিক ছবির মধ্যে এক ধরনের ছবি হবে, সেটা তো আর্ট ফিল্ম নয়, সেটা প্যারালেল সিনেমা নয়, কিন্তু সময়ের তাগিদে বাণিজ্যিক ছবিটাও বদলাবে। বদলাতে গেলে কিছু ছবি হবে যেটা পপুলার ছবি, আমার গানের মতন পপুলার জিনিস হবে, কিন্তু সেখানে ভালো অভিনেতার জায়গা থাকবে। আবার কিছু ছবি হবে যেখানে স্টার্স, তারকাদের জায়গা থাকবে। আমার সবসময় এটা মনে হয়েছিল যে বাণিজ্যিক ছবির ধারাটাও বদলাবে। সো সেটা খানিকটা বদলেছে বলেই এখনকার যারা ডিরেক্টর, আমাকে অনেকেই মনে করে ভালো অভিনেতা, আগে মনে করতো না। একটা মেইন স্ট্রিম টাইপের, মেইন স্ট্রিম স্ট্রং না হলে কোনো দিন অন্য কোনো স্ট্রিম, নদী নালা কিচ্ছু স্ট্রং হবে না। পরবর্তীকালে 2000 সালের পর থেকে মেইন স্ট্রিমটা অন্যরকম একটা অন্য চেহারা নিয়েছে। তখন অনেক ডিরেক্টররাই আমাকে মনে করেছে ভালো অভিনেতা, তারা ডেকেছে। কলকাতা শহরে আপনার বাড়ি, আপনার বাবার বানানো না তার দাদুর বানানো? সো যাই হোক, আপনি সেখানে থাকেন, এখনো আছেন। মেটেরিয়ালিস্টিক গ্রিড, লোভ আপনাকে ধরতে পারলো না?
আমি মেটেরিয়াল কিন্তু আরও অন্যরকম মেটেরিয়ালের কথা বলবো। মানে আমি বলছি যে আমি এই যে বলে আমার ভালো লাগছে বলে, আমার ইচ্ছে করছে বলে আমি করছি, এটা ন্যাচারালি আসছে বলে আমি করছি, একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা কথা বলতে হবে বলে নয়। আমি হয়তো সেটা ভেতরে আছে, কিন্তু আমার মধ্যে থেকে সেটা মজা করে একটা রঞ্জনা আমি আসবো না, গানটা আসছে আমার ভালো লাগা থেকে, সেটা এসছে। আমারও কিছু কিছু চাহিদা আছে, যে চাহিদা হচ্ছে বেড়াতে যাওয়া, যে চাহিদা হচ্ছে বই কেনা, যে চাহিদা হচ্ছে একটা ভালো গিটার হবে। সো সেই চাহিদাগুলো আমার কাছে বেশি হয়ে গেছে, বাট সেই চাহিদাগুলো ইম্পর্টেন্ট। নিমতলার ঘাটে গিয়ে বসে থাকার সময় অঞ্জন স্যার বিগ ফ্যান, ওয়ান সেলফি প্লিজ করলে কেমন লাগবে? আরে বিরক্ত লাগে। আমি সেটা সেটা আবার সেটাও মজা আছে। আমার যারা দর্শক বা শ্রোতা, তারা না সত্যিই বলছি সামহাউ মানে 75% ডিসেন্ট। ডিসেন্ট বলতে না দূর থেকে দেখে এটাকে, একজন দুজন এগিয়ে এসে হামলে পড়ে, কিন্তু গুরু এটা কেউ করে না বলে আমি খুব গর্বিত। হ্যাঁ, আমার খুবই দুর্দান্ত স্মৃতি আছে যে ঘরে বাইরে আজে আমাদের যখন অ্যাক্টিং সেশন হতো আপনি আমাদের কোচ করতে আসতেন, কিন্তু অনেক বেশি সময় ধরে অনেক ভূমিকায়, মানে পরিচালকের অভিনেতা, সহ অভিনেতা, এই দুরকম চেহারাতেই আপনি রীনাদির সঙ্গে অনেক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তো এটি যদি একটু বলেন অঞ্জনদা, খুবই মানে ব্যক্তিগত আগ্রহ বলা যেতে পারে, আমার ধারণা দর্শকেরও আগ্রহ হবে খুবই। আমার কাছে মনে হয় দ্যাট ভারতবর্ষে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ডিরেক্টর হচ্ছে অপর্ণা সেন। মৃণাল সেন মাথায় রেখেও বলছি, রীনাদির এনার্জি, মানে এনার্জিটা এখনও মানে এক্সিস্ট করে। সো যেটা থার্ড পয়েন্ট হচ্ছে, রীনাদির মধ্যে একটা সবাইকে অ্যাকসেপ্ট করার একটা ব্যাপার আছে। মেবি সেই ছবিগুলো অপর্ণা সেনের মতো নয়, কিন্তু সবাইকে তার জায়গাটা দেওয়ার ক্ষমতাটা এখনো আছে। আমি একটু আমার পুরনো একটা প্রশ্নে ফিরে যাই, যেটা আমি আপনাকে করছিলাম, যে আপনি খুব ইয়াং লোকেদের আইডিয়া স্ফিয়ারে বেশি ঢোকেননি, কিন্তু এই তো ঢুকলেন পরমদার পরিচালনায়। আপনি রীনাদি, পরমদার পরিচালনা, এটা যদি আপনি একটু বলেন, কারণ আপনি মূলত সৃজিতদার সাথেই অনেকগুলো কাজ করেছে, কিন্তু পরমদার সঙ্গে প্রথম পরমদার আমি দেখো একটা কথা বলছি, সৃজিতকে আমি 5 বার না বলেছি। 5 বার না, 5 বার হ্যাঁ, 5 বার। এবং সেটা কিন্তু আপনার কি মনে হয় না অঞ্জনদা, মানে আমি সৃজিতদার অ্যাডভোকেট হিসেবে বলছি না, আমার অভিনয়গুলো দেখার পরে আপনার কি কখনো মনে হয়নি মানে যে এই যে পার্টগুলোর জন্য সৃজিত মুখার্জি আপনাকে বলেছে, সেইগুলোর জন্য মানে অঞ্জন দত্তকেই লাগতো? তা সেটা হ্যাঁ, কিছুটা কয়েকটা ছবিতে, নির্বাকে যারা মনে হয়েছে, উমাতে অফকোর্স মনে হয়েছে, কিন্তু আমি জানি না অন্য ক্ষেত্রে অন্য কেউ করতে পারতো। ঠিক আছে, হি এনজয়স ওয়ার্কিং উইথ মি, কিন্তু ও যা বলেছে আমি সেটা করেছি। তো যাই হোক, পরমের ক্ষেত্রে আমি ওর সঙ্গে অনেক দিনের যোগাযোগ, হি ইজ বিকাম আ ডিরেক্টর, প্রডিউসার, সব কিছু হয়েছে। আমাকে ও বলেছিল যে তোমার এনার্জিটাই তোমায় ড্রাইভ করে, তুমি এনার্জিটা, মানে আমাদের মেইন প্রবলেম কি, আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে আমাকে রীনাদির থেকে অন্তত 7-8 বছর বড় লাগতে হবে। তো সেই জন্যে ও বললো যে তুমি তোমার এনার্জিটা কমিয়ে দাও, তোমার এনার্জিটা তুমি রেখোই না। আমি সেটা একদম কথা শুনে চুপ করে আই ডান দ্যাট। দ্যাট ইজ ওয়ান ভেরি রিমার্কেবল থিং, যে ও সেটা লক্ষ্য করেছে। এবং আমি শুধু বলেছিলাম যে তাহলে যখনই এনার্জি এসে যাবে তুমি কিন্তু সেটা বলো আমাকে। অ্যান্ড হি ইউজ টু টেল মি দ্যাট এইখানে এটা একটু একটা এই এনার্জিটা চলে আসছে। পৃথিবীর নিরিখে তো বলতে পারবো না, কিন্তু আমাদের এখানকার ইন্ডাস্ট্রির নিরিখে কি কোথাও আপনার মনে হয় যে অভিনেতা পরিচালক হলে তার আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাক্টিং খানিকটা আলাদা হয়? শুধু ডেফিনেটলি অনেক বেশি, অনেক ভালো হয়, অনেক ভালো। কারণ পরম অনেকবার আমাদের বলেছে এটা করো সেটা করো, এটা করো সেটা করো, এবং ও খুব একটা মানে অপর্ণা সেন, অপর্ণা সেন করছে আমাকে তো বকে হচ্ছে অনেকবার। না, সেটার কারণ পরমদা আপনাদের দুজনের সঙ্গেই খুব মানে ঘনিষ্ঠভাবে বেড়েও উঠেছে অভিনেতা হিসেবে, একজন হিসেবে। এখন একটা অদ্ভুত কাজ এখন করতে হয় অঞ্জনদা, 3.25 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ছবি, সেটার থেকে কিছু কি ফ্যাক্টর বের করতে হয়। তো সেই কি ফ্যাক্টরটা বলতে হয় দর্শককে, যাতে তারা আগ্রহী হন, উত্তেজিত হন। কিন্তু আমার মনে হয় যে অপর্ণা সেন, অঞ্জন দত্ত একসাথে অভিনয় করছেন পর্দায়, এত বড় কি ফ্যাক্টর, এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো একজন ডায়নামিক ডিরেক্টর এবং এতদিনের একজন জনপ্রিয় স্টার তিনি পরিচালনা করছেন। সো আমার মনে হয় কি ফ্যাক্টর যথেষ্টই এই ছবিটা নিয়ে যদি আপনি মানে আমাদের আড্ডা ব্যতি রেখে দর্শকদেরকে কিছু বলতে চান। দুটো লেয়ারে হয়।
একটা হচ্ছে যে হ্যাঁ একটা বয়স্ক মানুষদের প্রেমের গল্প ছাড়াও আর একটা জিনিস আছে উইচ ইজ বয়স্ক মানুষদের ব্যর্থতা, প্রেমের ব্যর্থতা। এটা আমাকে খুব ইন্টারেস্ট করেছে। এবং বয়স্করাই সবসময় ঠিক নয়, তারাও কোথাও গিয়ে ছেলে মানুষই করে ফেলে। এটা একটা বড় পাওনা এই ছবি। আচ্ছা, আমি অন্য একটা কথা বলছিলাম, তুমি যে বলছিলে যে এই ইকুয়েশন মানে অভিনয় করতে গিয়ে এক্সাইটমেন্ট ইকুয়েশন, আমি না এটা খুব ইন্টারেস্টিং জিনিস বলতে চাই যে রিনাদির সঙ্গে তুমি একদিন কাজ করেছি অ্যাজ অ্যান অ্যাক্টর এবং আমাকে খুব রেসপেক্ট করে অ্যাজ অ্যান অ্যাক্টর। আফটার অল একটা এতদিনকার, সে তো অঞ্জন দত্তর মতো নয়, সে তো এতদিনকার, এত তার অভিজ্ঞতা, এত তার, আফটার অল শি ইজ ফার বিগার আ ফিগার। তাকে আমি খুব সহজেই বলতে পেরেছি যে আমি যখন তোমার সঙ্গে হাত মানে গায়ে হাত তুলবো, এ করবো, তা করবো, এ করবো, তুমি জাস্ট কিচ্ছু ভাববে না। আমি হ্যাঁ কেন ভাববো, আমি হ্যাঁ তুমি একদম ছেড়ে দাও। দিস ইজ মানে এই সেই জন্যই বোধহয় তুমি বলছো যে এই মিলে মিশে করার একটা মজা, এই ঐতিহ্যটার একটা ব্যাপার আছে। আমরা তো মানে আমাদের ইন্ডাস্ট্রির তো আমাদের যে কাজের পদ্ধতি তার তো একটা নিজস্বতা আছে। আমি মনে করি এইটাই নিজস্বতা। দারুণ, অনেকগুলো কি ফ্যাক্টর, মানে অনেকগুলো কি, তালা একটাই, সেই তালার একটি ছবি, এই রাত তোমার আমার। তো আপনাদের যে কোনো চাবি দিয়েই সেই ছবি খুলবে খুবই শিগগিরই। ভালো থাকবেন সবাই, আর অনেক অনেক থ্যাংক ইউ। অনেকদিন বাদে কথা হলো। তুমি এত ব্যস্ত থাকো, দেখা হয় না। হ্যাঁ, ব্যস্ত থাকি কাজে, নানান রকম। হ্যাঁ, কিন্তু ইচ্ছে করে মানে একটা ছবি করতে আবার তোমার সঙ্গে, ক্যামেরা ছাড়া কথা বলতে বেশি ইচ্ছে করে। হ্যাঁ, না ছবি করতে তো খুবই ইচ্ছে করে। হ্যাঁ, ছবি করতেও ইচ্ছে করে, যারা করি। কিন্তু আমি তো প্রডিউসার পাই না, প্রডিউসার পেলে আমি নিশ্চয়ই করবো। আর কি করবো, আমি এখনো বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করি তোমাকে যদি আমি গিয়ে বলি যে আমি জানি না এটা ক্যামেরায় তো উঠছে, কিন্তু কম পয়সায় পাচ্ছি, প্লিজ করে দাও, আমি বিশ্বাস করি যে তুমি করবে। বলছি, আমি যেটা রাজ্যটক হয়েছে, কিন্তু পরমদার ছবিতে আপনি অভিনয় করছেন, এখন একটা যাতায়াত চলছে প্রমোশনে, আপনি এর ফাঁকে একটা পরমদাকে বলুন যে পরম তুই প্রডিউস কর, আমি আমি ওদিক থেকে ফোন করবো একটা, এরকম করে এই সাঁড়াশি চাপ তৈরি করে একটা করা যেতে পারে। হ্যাঁ, তুমি এখন একটা কমপ্লিট পরিণত, বিকজ তুমি এখন ডিরেক্টর, এক্সিকিউটিভ, ইটস ভেরি ইন্টারেস্টিং টু ওয়ার্ক উইথ ইউ। আবার ভেরি ইন্টারেস্টিং পিরিয়ড, এই পিরিয়ডটাতে কেউ আমার সঙ্গে কাজই করলো না। ঠিক 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 ঠিক, চলুন চা কফি খাই, চলুন।